বাড়ি ঘেরাও করছে, বড় সন্ত্রাসী তো আমি, ধরার জন্য গেছে। তো আমারে ডাক দিল, হুজুর আসেন, গাড়িতে চড়েন। বললাম কেন? একটু চা খাবেন। কোথায়? থানায় চলেন। কে এত লোক কেন? হুজুর একটু সম্মান করতে আসলাম। তো নিয়ে গেল, থানায় বসলাম। ওসি মহোদয়ের চোখ দেখে লাল। বললাম আপনি চোখ দিয়ে পানি পড়ে। বললাম কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর শক্ত হতে বাধ্য হলাম। কেন? উপরের খুব চাপ। কি বলবেন হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, আমি কইলাম ইমান বাঁচান তো নফল। শক্ত কইরা দইরা মামলা আরো কিছু যোগ দিয়া দিল, কোর্টে চালান করে। কোর্টে নিয়ে গেল, জজ সামনে বসা, সব তো ফরম্যাট করা। আমার দিকে একটু তাকালো, তাকে একটু দেখলো, দেখে বলল জামিন না মঞ্জুর, দিয়ে পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম। বড় ফটক দিয়ে ঢুকেই দেখি সামনে এক মুরব্বী দাঁড়ানো, 80 থেকে 85 বছর বয়স। তা চাচা আমাকে দেখে এতটাই খুশি হলো যেন প্রাণ খুঁজে পেলেন। লম্বা একটা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে হুজুর মাহফিলে যাই, অনেক দূর থেকে আপনার বক্তব্য শুনি, কিন্তু কাছে গিয়ে যে একটু মোসাফা করব, একটু মোহাব্বত নিয়ে একটু কথা বলবো, এই সুযোগ তো পাই না। এত সুন্দর করে আপনি কাছে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। জি বসেন। জি আলহামদুলিল্লাহ। জি বৌকা, জি বৌকা, জি জি আমাদের সাবেক এমপি মহোদয় এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, তা আমি বললাম চাচা আপনি তো খুব খুশি হলেন, তো আপনি জেলখানায় কেন নাতিপুতি তো এই শীতের মধ্যে? কে বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম বোমা হামলা কি? আমার নামে মামলা দিছে হলো বোমার, আমি নাকি এই হাতে নাকি বোমা হামলা করছি। বলেন তো বাবা, এই 85 বছরের এই বুড়া হাতে দিয়া যদি বোমা মারতে যাই, লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে। এই চলেছে 16 বছর। ফেরাউন চালিয়েছিল 1600 বছর, এরা চালিয়েছে 16 বছর। অনেক কিছু করেছে, কিছু কথা না বললে তো কৃপণতা হয়ে যায়। কথা বলার দরকার আছে না নাই? তওবা করে ফেরত আসেন। আমরা আপনাদের মতো ওইরকম হিংস্র না, আমরা ক্ষমা করতে জানি। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। কিন্তু ষড়যন্ত্র করবেন না। আল্লামা সাঈদীর রক্ত নিয়ে খেলেছেন, হাজার হাজার আলেমের রক্ত নিয়ে খেলেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন। ষড়যন্ত্র করবেন, হাত পা গুঁড়ো করে দেব। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নবী যে মক্কা বিজয় করলেন, রাসূল বলেন সবাইকে মাফ করলাম 17 জন ছাড়া। কতজন ছাড়া? 17 জনের কোনো মাফ নাই। যেখানে বাবা সেখানে ধরবা। আমার দেশেও কিছু চিহ্নিত অপরাধী আছে, তাদের কোনো ক্ষমা নাই। একটা হলো নোয়াখালীর, খালি মঞ্চ পাইলি মাইক পাইলি বলতো খেলা হবে, বলতো না? প্রায় বলতো না? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি ফতে মক্কার দিন বললেন সবাইকে মাফ করে দিলাম। ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রী এসে নবীর সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দ্বীন গ্রহণ করতে চাই। রাসূল বললেন কালেমা পড়ো, মাফ করে দিলাম। পরপরই বলছেন আমার স্বামী ইকরামা যদি ইসলাম কবুল করতে চায় আপনি কি তাকে মাফ করবেন? আমার নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ, দ্বীন গ্রহণ করলে আমি তাকেও মাফ করে দেব। ইকরামা চলে গেছে ভয়ে, তিহামা পার হয়ে, তিহামা অঞ্চল পার হয়ে নদী পার হয়ে চলে যাবে। নদীর তীরে থাকা সেই নৌকার মাঝিকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি আমাকে নদীটা পার করে দেবে?
কত টাকা চাও? যা চাও তাই দেব, আমি এই এলাকায় থাকা আমার জন্য রিস্কি। মাঝি বলে পার করে দেব টাকা ছাড়া, টাকা নেব না, শর্ত আছে কি? কালেমা পড়ে মুসলমান হও। সুবহানাল্লাহ বলবেন না? উনি খুব লজ্জা পড়ে গেলেন যে এত দূর পর্যন্ত ইসলাম চলে আসছে। হতাশ চিত্ততা নিয়ে থাকলেন। এই ইকরামা এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে নবীর বিরুদ্ধে তরবারি খাড়া করে নাই। তার স্ত্রী এসে তাকে ধরলেন, বললেন যে রাসূল আপনাকে মাফ করবেন, এখনো সময় আছে, আপনি দিন গ্রহণ করে ফেলেন। তাকে নিয়ে যাওয়া হলো। রাসূল বলেন, সাহাবীরা একটা আওয়াজ কেউ করবা না, তার বাবা যা করেছে করেছে, ও যা করেছে করেছে, আমার কাছ পর্যন্ত আসতে দাও, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।